হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার স্বপ্ন দেখেন নাকি? কিন্তু অনেক সময় দেখা যায় গ্রামার জানা থাকলেও কথা বলতে গেলে শব্দের অভাবে আটকে যাই। ঠিক এখানেই আসে ওয়ার্ড মিনিং বা শব্দের অর্থ জানার গুরুত্ব। স্পোকেন ইংলিশের ভিত্তি হল সমৃদ্ধ ভোক্যাবুলারি। শব্দের সঠিক অর্থ না জানলে আপনার চিন্তা স্পষ্টভাবে প্রকাশ করা কঠিন হয়ে পড়ে, কথোপকথন ব্যাহত হয় এবং আত্মবিশ্বাস কমে যায়। অনেক গবেষণায় দেখা গেছে ভোক্যাবুলারি ছাড়া ফ্লুয়েন্সি অসম্ভব। এটি আপনাকে সঠিক শব্দ বেছে নিতে সাহায্য করে, ভুল বোঝাবুঝি কমায় এবং কথাকে আরও আকর্ষণীয় করে তোলে। চাকরির ইন্টারভিউ থেকে দৈনন্দিন কথোপকথন, সর্বত্র এর প্রয়োজন। এই ভিডিও লেসনে আমরা প্রতিদিনের প্রয়োজনীয় শব্দগুলোর অর্থ, উচ্চারণ শিখব, যাতে আপনি সহজেই স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠতে পারেন। চলুন শুরু করি এই যাত্রা। আজ থেকেই আপনার ইংলিশ হয়ে উঠুক আরও শক্তিশালী। নিড নিড মানে প্রয়োজন হওয়া, প্রয়োজন হওয়া মানে নিড। সেট সেট মানে স্থাপন করা, স্থাপন করা মানে সেট। সে সে মানে বলা, বলা মানে সে। গেট গেট মানে পাওয়া, পাওয়া মানে গেট। নো নো মানে জানা, জানা মানে নো। টেক টেক মানে গ্রহণ করা বা নেওয়া, গ্রহণ করা বা নেওয়া মানে টেক। কাম কাম মানে আসা, আসা মানে কাম। লুক লুক মানে তাকানো, তাকানো মানে লুক। ফাইন্ড ফাইন্ড মানে পাওয়া, পাওয়া মানে ফাইন্ড। টেল টেল মানে বলা, বলা মানে টেল। কল কল মানে ডাকা, ডাকা মানে কল। আস্ক আস্ক মানে জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা মানে আস্ক। ফিল ফিল মানে অনুভব করা, অনুভব করা মানে ফিল। লিভ লিভ মানে ত্যাগ করা, ত্যাগ করা মানে লিভ। মিন মিন মানে অর্থ প্রকাশ করা, অর্থ প্রকাশ করা মানে মিন। লেট লেট মানে অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া মানে লেট। সিম সিম মানে মনে হওয়া, মনে হওয়া মানে সিম। টক টক মানে কথা বলা, কথা বলা মানে টক। স্টার্ট স্টার্ট মানে শুরু করা, শুরু করা মানে স্টার্ট। হিয়ার হিয়ার মানে শোনা, শোনা মানে হিয়ার। রান রান মানে দৌড়ানো, দৌড়ানো মানে রান। লাইক লাইক মানে পছন্দ করা, পছন্দ করা মানে লাইক। বিলিভ বিলিভ মানে বিশ্বাস করা, বিশ্বাস করা মানে বিলিভ। ব্রিং ব্রিং মানে আনা, আনা মানে ব্রিং। রাইট রাইট মানে লেখা, লেখা মানে রাইট। সিট সিট মানে বসা, বসা মানে সিট। লুজ লুজ মানে হারানো, হারানো মানে লুজ। মিট মিট মানে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করা মানে মিট। কন্টিনিউ কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া মানে কন্টিনিউ। লার্ন লার্ন মানে শেখা, শেখা মানে লার্ন। লিড লিড মানে পরিচালনা করা, পরিচালনা করা মানে লিড। ওয়াচ ওয়াচ মানে পর্যবেক্ষণ করা, পর্যবেক্ষণ করা মানে ওয়াচ। স্টপ স্টপ মানে বন্ধ করা, বন্ধ করা মানে স্টপ। স্পিক স্পিক মানে কথা বলা, কথা বলা মানে স্পিক। অ্যালাউ অ্যালাউ মানে সম্মতি দেওয়া, সম্মতি দেওয়া মানে অ্যালাউ। স্পেন্ড স্পেন্ড মানে ব্যয় করা, ব্যয় করা মানে স্পেন্ড। ওপেন ওপেন মানে উন্মুক্ত করা, উন্মুক্ত করা মানে ওপেন। উইন উইন মানে জয়লাভ করা, জয়লাভ করা মানে উইন। অফার অফার মানে প্রদান করা, প্রদান করা মানে অফার। বি বি মানে হওয়া বা থাকা, হওয়া বা থাকা মানে বি। হ্যাভ হ্যাভ মানে আছে বা পাওয়া, আছে বা পাওয়া মানে হ্যাভ। ডু ডু মানে করা, করা মানে ডু। গো গো মানে যাওয়া, যাওয়া মানে গো। মেক মেক মানে প্রস্তুত করা, প্রস্তুত করা মানে মেক। থিঙ্ক থিঙ্ক মানে চিন্তা করা, চিন্তা করা মানে থিঙ্ক। সি সি মানে দেখা,
দেখা মানে সি ওয়ান্ট ওয়ান্ট মানে চাওয়া চাওয়া মানে ওয়ান্ট ইউজ ইউজ মানে ব্যবহার করা ব্যবহার করা মানে ইউজ গিভ গিভ মানে দেওয়া দেওয়া মানে গিভ ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ করা মানে ওয়ার্ক ট্রাই ট্রাই মানে চেষ্টা করা মানে ট্রাই বিকাম বিকাম মানে পরিণত হওয়া মানে বিকাম পুট পুট মানে রাখা রাখা মানে পুট কিপ কিপ মানে রাখা মানে কিপ বিগিন বিগিন মানে শুরু করা মানে বিগিন হেল্প হেল্প মানে সাহায্য করা মানে হেল্প টার্ন টার্ন মানে ফেরা মানে টার্ন শো শো মানে দেখানো মানে শো প্লে প্লে মানে খেলা করা মানে প্লে মুভ মুভ মানে স্থানান্তর করা মানে মুভ লিভ লিভ মানে বাস করা মানে লিভ হোল্ড হোল্ড মানে ধরা মানে হোল্ড হ্যাপেন হ্যাপেন মানে ঘটা মানে হ্যাপেন প্রোভাইড প্রোভাইড মানে সরবরাহ করা মানে প্রোভাইড স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো মানে স্ট্যান্ড পে পে মানে প্রদান করা বা পরিশোধ করা মানে পে চেঞ্জ চেঞ্জ মানে পরিবর্তন করা মানে চেঞ্জ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা মানে আন্ডারস্ট্যান্ড ফলো ফলো মানে অনুসরণ করা মানে ফলো ক্রিয়েট ক্রিয়েট মানে সৃষ্টি করা মানে ক্রিয়েট রিড রিড মানে পড়া মানে রিড অ্যাড মানে যোগ করা মানে অ্যাড গ্রো গ্রো মানে জন্মানো মানে গ্রো ওয়াক মানে হাঁটা মানে ওয়াক বন্ধুরা, আজ আমরা যে শব্দগুলো শিখলাম সেগুলো কিন্তু কেবল মনে রাখলেই চলবে না। এগুলোকে আপনার প্রতিদিনের কথাবার্তায় ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ইংরেজি শেখার যাত্রায় ওয়ার্ড মিনিং বা শব্দার্থের গুরুত্ব অপরিসীম। শব্দ হলো ভাষার প্রাণ। আপনি যত বেশি শব্দ জানবেন, ততই আপনার ইংরেজি সুন্দর হবে। ইংরেজি বলা আপনার জন্য ততটাই সহজ হয়ে উঠবে। অনেকে মনে করেন শুধু গ্রামার শিখলেই ইংরেজি বলা যায়, কিন্তু বাস্তবে পর্যাপ্ত শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি না থাকলে আপনি আপনার মনের গভীর অনুভূতিগুলো প্রকাশ করতে পারবেন না। শব্দার্থের প্রয়োজনীয়তা কেন এত বেশি? কারণ এটি আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তোলে। স্মার্টলি কথা বলা এবং দ্রুত অন্যের কথা বোঝার জন্য নতুন নতুন শব্দ শেখার কোনো বিকল্প নেই। প্রতিদিন অন্তত 5টি করে নতুন শব্দ শিখলেও মাস শেষে আপনার ঝুলিতে জমা হবে 150টি নতুন শব্দ, যা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আশা করি আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার পথকে আরও কিছুটা সহজ করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ইংরেজি শিখতে আগ্রহী। আপনার প্রিয় 5টি ইংরেজি শব্দ নিচে কমেন্ট করে জানান। নিয়মিত ইংরেজি শিখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শব্দ শেখা চালিয়ে যান। ধন্যবাদ।